হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সাইট টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, যে ব্যক্তির এনআরসি বায়োমেট্রিক দেওয়ার পরে আধার কার্ড হয় নাই, এই ব্যক্তিগুলোর জন্য খুশির খবর। আমার আশামত এমন অনেক ব্যক্তির এনআরসি বায়োমেট্রিক লক থাকার জন্যে আধার কার্ড লাভ করবে পায় নাই। এই আধার কার্ড না থাকার জন্যে সরকারি বা বেসরকারি সুবিধার থেকে বঞ্চিত হয়ে আছে। তোমরা যদি এনআরসি আবেদন করার সময়ত বায়োমেট্রিক দিছেন, এই বায়োমেট্রিক আনলক হওয়ার পরে তোমার যদি আধার কার্ড সম্পূর্ণ হয়েছে, তো তোমার আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন তোমার হাতের মোবাইল ফোন দিয়ে মুই তোমাকে দেখি দিম স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিও। আর একটা কথা হল, এই পোর্টালত থাকি আধার কার্ড সবাই ডাউনলোড করবে পাবে। যার আগত থাকি আধার কার্ড আছে তাইও ডাউনলোড করবে পাবে, আর যার ইতিমধ্যে নতুন আধার কার্ড হয়ে আছে ওমরাগুলোও ডাউনলোড করবে পাবে। আর একটা কথা মুই তোমাকে জানে দেন, তোমার যদি মোবাইল নাম্বার লিঙ্ক নাই, তোমার বায়োমেট্রিক রিসিপ্ট নিয়ে আধার সেন্টারত যাবেন, তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করে দিবে। তো ভিডিওটা আরম্ভ করার আগত মুই তোমাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করং, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে মুই নতুন একটা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পান সকালে আগত তোমার মোবাইলও। ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমার বন্ধু বান্ধবীক শেয়ার করবেন, যাতে আমরা এই ভিডিও দেখি আধার কার্ড ডাউনলোড করবে পায়। আর যদি তোমার কিছু কভার থাকে কমেন্টত জানাবেন। তাহলে ভিডিওটা আরম্ভ করি। তো বন্ধুরা, তোমার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে তোমরা ওয়েবসাইট লিঙ্ক টাইপ করবেন। টাইপ করে ক্লিক করার সাথে সাথে তোমরা সোজা এই পেজটা চলে এসে পাবেন। ওয়েবসাইট লিঙ্ক স্ক্রিনত দেখাইবে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি থাকো। ওয়েবসাইট লিঙ্ক তোমরা স্ক্রিনত দেখতে পাবেন। পেজটা ওপেন হয়ে গেলে তোমরা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তোমরা তলত এই জায়গায় দেখতে পাবেন ডাউনলোড আধার, তোমরা এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা নতুন পেজ ওপেন হবে। পেজটা ওপেন হয়ে গেলে তোমরা এই জায়গায় তিনটে অপশন দেখতে পাবেন। তো সকালে প্রথমত দেখতে পাবেন আধার নাম্বার। তো যার আধার কার্ড আছে তাই আধার নাম্বার টাইপ করি এই প্রথম অপশনত থেকে আধার কার্ড ডাউনলোড করে পাবে। তো কথা হল, তোমরা এনআরসি আবেদন করার সময় যে ফিঙ্গারপ্রিন্ট দিছেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তোমাকে একটা ফিঙ্গারপ্রিন্ট রিসিপ্ট দিছিল। ওই রিসিপ্টত একটা এনরোলমেন্ট আইডি দেওয়া আছে। তো তোমরা এই 2 নম্বর অপশনত ক্লিক করবেন, এনরোলমেন্ট আইডি নাম্বার, তোমরা এই অপশনটাত ক্লিক করবেন। আর একটা কথা মুই তোমাকে জানে দেন, যাই নতুন করে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে তোমরাও এই এনরোলমেন্ট আইডি নাম্বারত ক্লিক করি আধার কার্ড ডাউনলোড করবে পাবে। তো তোমরা যে এই জায়গায় 2 নম্বর অপশনত দেখতে পাবা লাগছেন এনরোলমেন্ট আইডি নাম্বার, তোমরা এটাত ক্লিক করবেন। ক্লিক করার পরে তোমরা উপরে এই জায়গায় দেখতে পাবা লাগছেন। তো এই জায়গাত কয়া দিছে এন্টার 14 ডিজিট এনরোলমেন্ট নাম্বার। তো এই 14টা সংখ্যা থাকা নাম্বার তোমরা কোন জায়গাত পাইবেন, কিভাবে টাইপ করবেন মুই তোমাকে কবা লাগছং। তোমরা যে এই ফিঙ্গারপ্রিন্ট রিসিপ্টে স্ক্রিনত দেখতে পাওয়া লাগছেন, এটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিসিপ্ট। এই রিসিপ্টের এই জায়গায় তোমরা 14টা সংখ্যা থাকা এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন। এই 14টা সংখ্যা থাকা এনরোলমেন্ট নাম্বারটা তোমরা এই জায়গায় দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তারপরে তলত তোমরা দেখতে পাবেন সিলেক্ট ইআইডি ডেট। তো ইআইডি ডেটটা যে তারিখত তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিছেন ওই তারিখটা তোমরা এই জায়গায় দেখতে পাবেন। ওই তারিখটা তোমরা এই জায়গায় টাইপ করবেন। তোমার তারিখ টাইপ করা হয়ে গেলে তলত তোমরা দেখতে পাবেন সিলেক্ট ইআইডি টাইম। তো যে টাইমত তোমরা ফিঙ্গারপ্রিন্ট দিছেন ওই ফিঙ্গারপ্রিন্ট টাইমটে তোমরা এই তারিখের বগলত দেখতে পাবেন। ওইটা ভালো করে দেখি নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। টাইপ করা হয়ে গেলে তোমরা পেজটা অল্প একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে তলত এই জায়গায় দেখতে পাবেন ক্যাপচা। তো ক্যাপচা এই জায়গায় যেমন দেওয়া আছে ঠিক তোমরা ওইভাবে এই জায়গায় টাইপ করবেন। যদি তোমার ক্যাপচাটা বুঝতে অসুবিধে হয়, এই জায়গায় যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাওয়া লাগছেন, এই অ্যারো চিহ্নত ক্লিক করলে তোমার ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে। তো ক্যাপচা চেঞ্জ হওয়ার পরে তোমরা যেভাবে এই জায়গায় দেখবেন ঠিক ওইভাবে তোমরা এই জায়গায় টাইপ করবেন। টাইপ করা হয়ে গেলে তলত তোমরা দেখতে পাবেন দেখছেন সেন্ড ওটিপি। তোমরা সেন্ড ওটিপি ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল নাম্বারত একটা মেসেজ আসবে। ওই মেসেজত ওটিপি নাম্বার থাকবে। ওই ওটিপি নাম্বার তোমরা দেখে নিয়ে তোমরা এই জায়গায় টাইপ করবেন। তো এই জায়গাত মুই তোমাকে একটা কথা জানে দেন, তোমরা যারা ফিঙ্গারপ্রিন্ট দিছেন ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় একটা তোমার মোবাইল নাম্বার দিছিলেন। ওই মোবাইল নাম্বারটা তোমরা রিসিপ্টের এই জায়গায় দেখতে পাবেন। ওই নাম্বারটা তোমার এই ওটিপি আসবে। তো কথা হইল, এলা যদি তোমার এই মোবাইল নাম্বারটা নাই, তোমরা এই রিসিপ্ট নিয়ে আধার সেন্টারত যাবেন, তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করে দিবে। এগুলো মুই আগত ফটাফট টাইপ করে নেন, তোমরা ওইভাবে টাইপ করবেন। তো এগুলো মোট টাইপ করা হয়ে গেছে, তোমরা ওইভাবে টাইপ করবেন। তোমার টাইপ করা হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখতে পাবেন সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি তোমরা ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইলত একটা 6 ডিজিটের ওটিপি আসবে। ওটিপি তোমরা দেখে নিয়ে তোমরা এই জায়গায় দেখতে পাবেন এন্টার ওটিপি। এই ওটিপি তোমরা এই জায়গায় টাইপ করবেন।
তো মুই ওটিপি টাইপ করবে লেখছং ওটিপি টাইপ করতে করতে তোমরা চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক দাও। তোমার ওটিপি টাইপ করা হয়ে গেলে তলত দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, তোমরা এটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অল্প একটু সময় প্রসেসিং নেবে, তারপরে তোমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে তোমরা চেক কীভাবে করবেন মুই তোমাকে কবা লেখছং। আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে তোমরা ব্যাক হয়ে মোবাইল স্ক্রিনত আসবেন। মোবাইল স্ক্রিনত আসার পরে তোমার মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেলে তোমরা এই জায়গায় দেখতে পাবেন ডাউনলোড ফোল্ডার। এই ডাউনলোড ফোল্ডার তোমরা ক্লিক করবেন। ডাউনলোড ফোল্ডারত ক্লিক করার পরে তোমরা যে আধার কার্ডটা ডাউনলোড করলেন এই আধার কার্ড পিডিএফটা তোমরা এই জায়গায় দেখতে পাবেন। তোমরা এই পিডিএফত ক্লিক করবেন। তো বন্ধুরা পিডিএফত ক্লিক করার সাথে সাথে তোমার মোবাইল স্ক্রিনত এইভাবে দেখাবে। তো এই জায়গায় তোমাকে পাসওয়ার্ড দিবের করবে। এলা কথা হল পাসওয়ার্ডটা তোমরা কি দিবেন, তো পাসওয়ার্ডটা দিবেন তোমার নামের প্রথম ক্যাপিটাল লেটার 4টি দিবেন, তারপরে তোমার ডেট অফ বার্থ ইয়ারটা যে আছে ওই ডেট অফ বার্থ ইয়ার দিবেন। তো মুই তোমাকে এক্সাম্পল একটা স্ক্রিনত দেখে দিবে লেখছং, তোমরা এইভাবে দিবেন। তোমার নামের প্রথম 4টি সংখ্যা ক্যাপিটাল লেটারও দিবেন, তারপরে তোমার জন্ম তারিখের সন তোমরা দিবেন। তোমার নামের প্রথম 4টি সংখ্যা তারপরে তোমার জন্মর সন দেওয়া হয়ে গেলে তারপরে তোমরা এই জায়গায় দেখতে পাবেন ওপেন, তোমরা ওপেনত ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তোমার আধার কার্ড তোমার মোবাইলত এইভাবে তোমরা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসিল, দেখা হবে নতুন একটা ভিডিওত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।